নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরেটা বেশ মেঘ করেছে, রোদ একদম নেই, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। আর আমাদের জানলা থেকে বাইরের ভিউটা জানেন তো ভীষণ সুন্দর লাগে, আর প্রচণ্ড হাওয়াও আসে, তো গরমে খুব একটা কষ্ট হয় না। জানলাগুলো খুলে টুলে দিয়ে চলে এসেছি কিচেনে, আমাদের চাটা বসিয়ে নেব। রিহানকে উঠিয়ে দিয়েছি, ওকে স্কুলে নিয়ে যেতে হবে, ওর খাবারটাও রেডি করবো এরপরেই। তো সংসারের প্রতিদিনের কাজ যেমন থাকে আজও তাই রয়েছে, তাই ভাবলাম এই কাজগুলো করতে করতে আপনাদের সাথে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করি, কিছু টিপস দেবো, তাতে আশা করছি আপনাদের বাড়িতে যাদের ছোট্ট বাচ্চা রয়েছে তাদের অনেকটা হেল্প হবে। তো আজকের বিষয়টা হচ্ছে বাচ্চাকে কিভাবে চকলেট, প্যাকেট খাবার বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার এবং বটলের যে জুস হয়, বা এক কথায় যদি বলি আনহেলদি, অস্বাস্থ্যকর যে খাবারগুলো হয় সেগুলোর থেকে কিভাবে দূরে রাখবেন। কারণ এখনকার প্রতিটা বাচ্চাই বাইরে গেলেই বাইরের খাবার নিয়ে ঝোঁক করতে থাকে, মানে ঘরের ভাত ডাল খাবে না, কিন্তু দোকান দেখতে পেলেই দোকানের ওই প্যাকেটের খাবার খেতে চাইবে। এদিকে রিহানের টিফিনটা রেডি করে দিয়েছি, আজকে ওদের রুটিনে ছিল ভেজিটেবল পাস্তা, তো সেটা বানিয়ে দিয়েছি। এটা কিন্তু ময়দার পাস্তা নয়, সেই ভেবে ভুল করবেন না। তো সব রেডি করে দিয়েছি, ব্যাগও রেডি করে দিয়েছি। এবার আমরা বেরোচ্ছি ওকে দিতে যাওয়ার জন্য। ও প্রচণ্ড কাঁদছে, তাই ওকে ভোলানোর চেষ্টা চলছে সবাই মিলে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি, 2 মাস আগে যখন রিহানকে স্কুলে ভর্তি করেছিলাম তখন ওর 2.5 বছর বয়স ছিল। আর ওই 2.5 বছর বয়সের যারা বাচ্চা, তারা স্কুল থেকে যখন বেরোচ্ছে তখন দেখছি প্রতিটা বাচ্চাই স্কুলের সামনের যে দোকানটা রয়েছে সেই দোকানে গিয়ে প্যাকেটের চিপস খাওয়ার বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ঝোঁক করছে। তো সেটা দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ রিহানের ওইসব অভ্যেস নেই। তাই আমার ভীষণ এটা চিন্তা হয়েছিল যে ওর যাতে এই অভ্যেসগুলো না হয় অন্য ওর বন্ধুদেরকে দেখে, তার জন্য কি করতে পারি। তো তার জন্য আমি নিজের মাথা খাটিয়ে বুদ্ধি বার করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যে কটা টিপস আপনাদেরকে দেবো বলেছি সেগুলো শুরু করি। আমি আপনাদের সাথে টোটাল 7টা পয়েন্ট বা 7টা টিপস শেয়ার করব। আশা করছি সেই টিপসগুলো ফলো করলে আপনারা লাভ পাবেন। তো সবথেকে প্রথম যে টিপটা আমি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে, বাচ্চা যখন ছোট থাকবে তখন থেকেই বাচ্চার সামনে আপনারা ভালো ভালো হেলদি খাবার খান। বাচ্চারা জানেন তো ভীষণ ইমিটেট করতে পারে, মানে বড়দের দেখে ভীষণ কাজ করতে পারে, মানে বড়রা যা করবে তাই বাচ্চারা করবে। তাই বড়রা যদি বাড়িতে হেলদি খাবার খান তাহলে সেটা দেখে কিন্তু বাচ্চাও জানবে যে আমারও এগুলোই খাবার। কিন্তু বড়রাই যদি বাচ্চাদের সামনে প্রতিদিন প্রতিনিয়ত বাইরের খাবার খান তাহলে বাচ্চাও তো ভাববে সেটাই তারও খাবার, তখন কিন্তু সেই খাবারটা খেতেই জেদ করবে। আর তখন কিন্তু আপনারা চাইলেও সেই অভ্যেসটা চেঞ্জ করতে পারবেন না। তাই সবথেকে প্রথমে নিজেদের অভ্যেসটা বদলাতে হবে। এবার দেবো সেকেন্ড টিপটা ফার্স্ট টিপের সাথে খুব ভালো করে রিলেটেড। সেটা হচ্ছে বাড়িতে হেলদি খাওয়ার এই যে অভ্যেসটা, এটা করতে গেলে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বাড়িতে বাইরের খাবার আনা বন্ধ করতে হবে। তাই বাচ্চা কিন্তু জানবে যে বাড়িতে যে খাবারটা তৈরি হয় সেই খাবারটাই হচ্ছে খাবার। আর বাড়ির খাবার খেতে খেতে এমন একটা হ্যাবিট হবে, তখন দেখবেন বাচ্চার নিজেরই আর বাইরের খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট থাকছে না। 3 নম্বর পয়েন্টটা বলবো, বাচ্চাকে বেশি করে জল খাওয়াতে হবে। মানে যখনই বুঝবেন যে এবার খিদে পেতে পারে বাচ্চার, তখন খাবার যদি রেডি না থাকে সেই সময়টাতে একটু বেশি করে জল খাওয়াবেন। এতে করে বাচ্চার পেটটা কিছুটা হলেও ভরে যাবে, আর তখন না অন্য খাবারের ক্রেভিংটা কম হবে। তাই যেটুকু টাইমটায় জল খাইয়ে দেবেন, যতক্ষণ 5-10 মিনিট টাইম লাগবে খাবারটা বানাতে, সেই 10 মিনিট বাচ্চা কিন্তু ওয়েট করে নিতে পারবে। তাই জলটা কিন্তু মাঝে মাঝেই খাওয়াতে হবে। 4 নম্বর পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট এবং কিছুটা হলেও কন্ট্রাডিক্টরি হতে পারে, তবে আমি বলবো না পুরোপুরি হবে। তার কারণ হচ্ছে বাচ্চারাও কিন্তু মানুষ। আমাদের যেমন মাঝে মাঝে একটুখানি বাইরের খাবার খেতে ইচ্ছে করে, একটু চেঞ্জ দরকার হয়, তেমনি কিন্তু বাচ্চাদেরও ইচ্ছে করে। তাই বাইরের যে আনহেলদি এবং টেস্টি খাবারগুলো সেইগুলো চেষ্টা করতে হবে বাড়িতে হেলদি ওয়েতে কিন্তু টেস্টি করে বানিয়ে দিতে। মানে যেমন ধরুন আজকে দেখলেন আমি পাস্তা দিয়েছি রিহানকে, আর ওদের স্কুল থেকেও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে পাস্তা, তবে কিসের পাস্তা হতে হবে সেটা মেনশন করা হয়নি। তাই আমি কিন্তু খুঁজে বার করেছি মিলেট পাস্তা। ময়দার পাস্তা ওকে আমি কোনো দিনই দিই না, এবং জানেন তো এই মিলেট পাস্তাটা আমি ওকে অনেক ছোট থেকেই দিই, ওর যখন প্রায় 1.5 বছর বয়স তখন থেকেই। তো এরকম আপনাদেরকেও একটু কষ্ট করতে হবে বাচ্চার জন্য। যাই হোক, রিহানকে আনতে যাচ্ছি স্কুল থেকে, আর বোতলে ওর জন্য একটুখানি জুস বানিয়ে নিয়েছি। আপনাদেরকে একটু আগেই বললাম না, প্রতিটা বাচ্চাকে দেখি প্রায় রাস্তায় গড়াগড়ি খায় বাইরের দোকান থেকে জুস বা চকলেট কিনে খাবে বলে। আর সেটা দেখে আমি যখন খুব ভয় পেয়েছিলাম, তখন আমি বুদ্ধিটা খাটিয়েছিলাম যে আমি যখন রিহানকে আনতে যাব
তখন ও তো দোকানের দিকে তাকাবেই, কিন্তু আমি সেই দোকানের দিকে তাকানোর ওকে সুযোগটাই দেবো না। ওকে আনতে গিয়ে সবার প্রথমে ওকে দেখিয়ে দেবো যে বোতলে ও যেটা ভালোবাসে খেতে সেটা নিয়ে এসেছি। মানে এই জুস, ফ্রুটের বা শরবত কোনো দিন দইয়ের লাস্সি, এরকম করে বিভিন্ন টাইপের জিনিসগুলো যেগুলো ও খুব ভালোবাসে সেগুলো ওর জন্য নিয়ে এসেছি। আর সেটা দেখেই ওর কনসেন্ট্রেশনটা ওইটা খাওয়ার দিকে চলে যায়। তখন ও দোকানের দিকে তাকায়ও না এবং ও জানেও না যে দোকান থেকে এইসব জিনিস কিনে কিনে খেতে হয়। তো এই যে জিনিসটা ডেভেলপ ওর মধ্যে হয়েছে এটা কিন্তু আমিই করেছি। তো এই জিনিসগুলো, এই বুদ্ধিগুলোও কিন্তু একটু আপনাদেরকে খাটাতে হবে। ৫ নম্বর পয়েন্টটা বলবো, আপনাদেরকে বাড়ির খাবারের প্রতি একটা ইন্টারেস্ট বাচ্চাদেরকে তৈরি করাতে হবে। আর সেই ইন্টারেস্টটা তৈরি করতে গেলে বাচ্চাকে ভাতের সাথে সব কিছু মাখিয়ে না দিয়ে ইন্ডিভিজুয়ালি প্রতিটা খাবার দিতে হবে। মানে যদি শাক দিচ্ছেন, শাকটা আলাদা করে দিতে হবে। মাছ যদি দিচ্ছেন, তাহলে মাছটা একটা গোটা আলাদা করে দিতে হবে, যাতে সেই বাচ্চাটা দেখে বোঝে এবং খেয়ে তার টেস্ট বোঝে। আর টেস্ট বুঝলেই দেখবেন সেই খাবারটার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে এবং বাচ্চার যদি টেস্ট ভালো লাগে, বাচ্চা কিন্তু সেই খাবারটা চেয়ে নিজে খাবে। ৬ নম্বর পয়েন্টটা বলবো, আপনারা যখন বাচ্চার জন্য কোনো খাবার বানাবেন, সেই খাবারটা বানানোর সময় বাচ্চাকে সেই জিনিসের মধ্যে ইনক্লুড করবেন। মানে ওকে হাতে করে হয়তো একটু আলুটা সেদ্ধ করে নিয়েছেন, সেটা হয়তো ছাড়াতে দিলেন, বা ডিমটা ছাড়াতে দিলেন। এইভাবে ওর খাবার বানাতে ওদেরকে একটু হেল্প করতে বলুন। তাহলে সেই খাবারগুলোর প্রতি ওদের একটা ইন্টারেস্ট তৈরি হবে, তখন খেতে ওরা ভালোবাসবে। ৭ নম্বর পয়েন্টটাতে বলবো, ওদেরকে মাঝে মাঝে একটুখানি ট্রিট দিতে হবে বা কমপ্লিমেন্ট দিতে হবে। মানে তুমি এই কাজটা করে নাও বা এই দুষ্টুমিটা করো না, তাহলে তোমাকে একটা চকলেট দেবো বা তোমাকে এই জিনিসটা বানিয়ে দেবো। মানে একটু আধটু তো ওদেরকেও ছাড় দিতে হবে, একদম পুরোপুরি কিছু দেবো না বললে কিন্তু সম্ভব হবে না। তো এই জিনিসগুলো করলে আশা করছি বাচ্চাদের যে নেশাটা তৈরি হয় বাইরের খাবারের প্রতি, সেটা হবে না। আর এই টিপসগুলোতে আপনাদের অনেকটা হেল্প হবে আমি আশা করছি। তো যদি এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি সব কাজও কমপ্লিট। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।